চলে এসেছি পার্ট 2 নিয়ে। এটা হচ্ছে পরের পার্ট আর কি, প্রথম ভিডিওর। এই পার্টটাতে বেশিরভাগ আম্মু যে পিঠাগুলো বানিয়েছে সেগুলো দেখানো হয়েছে, আর আমাদের বাড়িতে যারা যারা এসেছিল তাদেরকে ফোকাস করে ভিডিওটা তৈরি করেছি। তো আমার ঠান্ডা লেগেছে, জানি না কেমন শোনা যাচ্ছে আমার ভয়েস, তো বেশি ভয়েস দিব না, অর্ধেকের বেশি ভিডিও রিয়েল ভয়েসে রাখার চেষ্টা করছি। আর হচ্ছে ওরা আসার আগ মুহূর্তে আম্মু পাটিসাপটা, চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পুলি, সিদ্ধ পুলি, রসুন পিঠা আর অনেকগুলো পিঠা বানিয়েছিল, সাথে পুডিংও বানিয়েছিল। সেগুলো বানাতেই আমি হেল্প করছিলাম। আমি একা না, আমার সাথে ছোট নানু ছিল। আমার বন্ধু বান্ধব আসবে বলে তাকে আমি স্পেশালি ফোন করে নিয়ে আসি বাসায় দাওয়াত দিয়ে। ভেবেছিলাম নানুকে সাথে নিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, কিন্তু তার ছেলের জন্য সেই আর রাতটুকু আমাদের সাথে কাটাতে পারেনি, চলে যেতে হয়েছে তাকে। তো একদিকে পিঠা বানানো হচ্ছিল, আরেকদিকে সিদ্ধ করা হচ্ছিল। প্রত্যেকটা চুলায় প্রায় এক এক রকমের পিঠা বানাচ্ছে আম্মু, আর আমিও হেল্প করছি। এক চুলা থেকে আরেক চুলায় দৌড়াদৌড়ি করছি আর দেখছি যে কখন কোন পিঠাটা হয়ে যাচ্ছে, সেটা আবার চুলা থেকে নামাচ্ছি। তো এই করতে করতে সন্ধ্যাটা কেটে যায়। তো সময়ের আগে আগে পিঠা বানিয়ে শেষ করি, আর পিঠা বানানো শেষ করার পর মুহূর্তেই আমার মেহমানরা সবাই চলে আসে। তো এই যে মেহমানগুলা, তো তারপরে কি কি হয়েছে তা আপনারাই দেখে নেন। ওয়াও, মায়ের কি বানাইছো? এই মিনু, এই গ্লাসটা সরাও না একটু। তুই এটা আগে বস। আমার মেহমান আছে, হ্যাঁ ভাইয়া, আমার একটা মেহমান আছে খাও খাও খাও। প্রচুর জাননেওয়ালা। সকালবেলা আয় পড়িস তাড়াতাড়ি। ইয়েস, আপনার ব্লগে যান যান যান। তো এখানে ওরা পিঠা খেয়ে চলে যায়, কারণ ওরা থাকবে জাকিরদের বাসায় আর বাকিরা থাকবে আমাদের বাসায়। আর এখানে আমরাও পিঠা খেয়ে বের হয়ে পড়ি রাস্তায়, ব্যাডমিন্টন খেলতে যাব তাই। আর সবাই আমাদের এলাকার হুজুর, রিয়াজ হুজুরের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিল। এই যে ঝুমা যাচ্ছিল আগে আগে। দৌড়ানোর কারণ হচ্ছে অনেক শীত ছিল, তাই একটু গরম লাগানোর চেষ্টা করা হচ্ছিল। এরা গাড়ি তো বন্ধ করবো না, আমরা গাড়ি তো বেড়া করবো না, আমরা খেলা শুরু করে দাঁড়া থাকবো না, অনেক বাজা বাজে কারেন্টের লাইন। আর কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলার পর সবাই মিলে চলে যাই রাস্তার মোড়ের মাথায় একটা নতুন চায়ের দোকান হয়েছে, সেখানে চা খেতে। হ্যাঁ, এখানে আছে মালাই চা, না নরমাল লোকাল চা। লাগে নেই না, আমাদের বাসায় আসছে। ছোট্ট কবিতা হাসিনি কেন?
Begin nih suatu lagi. Itu dia kayak boleh kolek kayak di sana tuh. Nih, আর কিছু খাইলে নি? আয় আয় আরেকটা দিন ভাইয়া খাইছে? খাইছে। এত ভাত কেন খাবো? তোরাই খাবি। সম্ভব না গো, সম্ভব না। তুমি কাটি দেখা। আরেকটা নিচে। আরো সুন্দর করে সাজায় না দে মনে দে। ও আমি এটা হচ্ছে পরের দিন সকালের। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নানু উঠানে আগুন করেছে, কারণ সকাল থেকে অনেক কাজ করতে হবে। তো কিছুক্ষণ আগুন পোহানোর পর তারপর লেগে যাই কাজে, কারণ বাসায় আম্মুকে হেল্প করার জন্য আমি আর নানু ছাড়া কেউ ছিল না। তো সকালবেলার আইটেমের মধ্যে ছিল সবজি খিচুড়ি। তো অনেক রকমের সবজি আর সামান্য কিছু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেয় আম্মু। আর এখানে আমি সবজি কাটাকুটি করে যতটুকু পারছিলাম এগিয়ে দিচ্ছিলাম। তো বাকি কাজটা আম্মুই করছে। আর সবজি খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর খিচুড়িটা আমরা সবাই উঠানে চাদর বিছিয়ে, যদিও পাটি ছিল না বাসায়, চাদর বিছিয়ে তারপর খেয়েছি একসাথে বসে। শীতে কাঁচুমাচু অবস্থা। কিছুই খাও নাই তুমি? গাড়ি আমার শুধু পিঠাটা নিও। নিজে একটা নিচ্ছি এটার ক্লিপ নি 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 সমস্যা কি বাইরে গোপন পরামর্শ চলতেছে। কি জানি করতেছে, মিনু কি জানি করতেছে। ধরো 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 শুইলে লতে নেড়ে গেলে কি পারবো একটা প্লেট সাজায় না তাইলে ওই প্লেটের ভিডিওটা দিবি। তোর সাথে কথা হলে শিমুল পলাশ বটকা যখন খিচুড়ি খায় এই বের হইছে মিনু না এখনো বের হয় না। ওরা আবার ওরা ওগরে খিচুড়ি দিয়ে আন্টি জারান কথা কয় না না প্লিজ আমি চাই প্লিজ না মিনু আমি কেসা মেরে মেরে দিতেছি না না মিনু এখন আর মুখ দেখতেছি না দিতেছি আমি। আমার ভাবির প্রতি আমার অত বিশ্বাস।